হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আজ সুপ্রিম কোর্টে 3929 যে কেস, তো সেই কেসটার কিন্তু শুনানি রয়েছে। তো দেখো, তো বর্তমান প্যানেলে 3929-এর কোনো প্রভাব পড়বে কিনা, তো সেটা আমি অবশ্যই জানাবো। আর এই কেসের ভবিষ্যৎ কী হতে পারে, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, প্রথমে যেটা বলবো, আজকে 3929-এর যে শুনানি রয়েছে, তো বর্তমান যে প্যানেল রয়েছে, তো এই প্যানেলের উপরে যদিও বা প্যানেলটা কিন্তু এখন পাবলিশ হয়নি, তবু এই প্যানেলের উপরে কিন্তু কোনো প্রভাব পড়বে না। তো আজকেও কিন্তু মানে এমন কোনো কনক্লুশনে কিন্তু কোনোভাবেই পৌঁছানো যাবে না যে এই সিটটা 3929 থেকে এই 3929 সিটটা বর্তমান প্যানেলটা যে সিট সেখানে কাটা হবে কি না। তো সেটা কিন্তু কোনোভাবেই সেই প্রসঙ্গ আসবে না। কিছু আইএ ফাইল হয়েছে, তো সেই আইএগুলো কিন্তু এখনও গ্রান্টেড হয়নি। তো সেইগুলোই কিন্তু খুব সম্ভবত আজকে গ্রান্টেড হবে। এছাড়া আরও একটা আচ্ছা, এই বিষয়টা হলো, আর এই কেসের ভবিষ্যৎটা কী রয়েছে দেখো। তো এই প্রসঙ্গে যেটা বলতে হয়, এই কেস মানে প্রধানত যারা লিড করছে তারা কিন্তু সবই প্রায় বিএড ক্যান্ডিডেট। তাহলে যেই বিএড ক্যান্ডিডেট একেবারে বাদ হয়ে গেছে সুপ্রিম কোর্ট থেকে, সেই বিএড ক্যান্ডিডেট কিন্তু আর কোনোভাবে এখানে সুযোগ পাচ্ছে না। তবে সেক্ষেত্রে এই কেসটার ভবিষ্যৎ কি তোমরা বুঝতেই পারছো। এই কেসটা কিন্তু ভবিষ্যতে ডিসপোজ হতে চলেছে। কারণ এই কেসের কিন্তু সে অর্থে কোনো আ মানে গ্রাউন্ডই থাকবে না সে অর্থে। কারণ যারা কেসটা করেছে তারাই যদি অবৈধ হয়, তবে সেই ক্ষেত্রে এই কেসটার কি গ্রাউন্ড হবে? তো এখনও পর্যন্ত কিন্তু কেসটার বিষয়বস্তু যে খুব একটা মানে 100% ক্লিয়ার হয়নি। বিষয়বস্তু ক্লিয়ার না হলে কিন্তু কোনোভাবেই সেটা কনক্লুশনের দিকে পৌঁছায় না। তাই এই যে কেসটা, এর ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। এটা কিন্তু আম একেবারে ডিসপোজ হয়ে যেতে চলেছে ভবিষ্যতে। তো যাই হোক, দেখো, আর এটা নিয়ে কিন্তু প্যানেলে কোনোভাবে কোনো প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই। তো এটা কিন্তু বলছি। তবুও যাই হোক, অবশ্যই যারা 2017 টেট পাস ক্যান্ডিডেট রয়েছে, তারা অবশ্যই ভেবে দেখবে এই যে কেসগুলোতে যে লয়ার দেওয়ার দরকার আছে কিনা। তো আমার মনে হয় অবশ্যই হয়তো দরকার আছে। তো সেটা তারা ভাবনা চিন্তা করবে, করে কিন্তু তারা সেই কাজগুলো করবে। তো বন্ধুরা, আমাদের আ ভিডিওটা কিন্তু এটুকুই ছিল আজকের। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে বিভিন্ন নিউজ পাওয়ার জন্য। ধন্যবাদ।